আইনের শাসন কায়েম হবে, দেশে আহ, জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে এবং যেই জন্যে আমরা এতদিন ধরে লড়াই সংগ্রাম করেছি তা বাস্তবায়ন রূপ লাভ করবে। দায়িত্বশীলতার সঙ্গে আপনার যে সভ্যতা, ভব্যতা এবং সুস্থ চিন্তার, মানসিকতার ধারক বাহক হিসেবে ভূমিকা পালন করাটা বেহেতের। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরেছেন এবং রাষ্ট্র অভিভাবক হিসেবে তাকে সাদরে গ্রহণ করেছে। জনগণের যে পালস সেটি তারই পরিচয় বহন করছে। বর্তমানে দেশ এক অনিশ্চিত গন্তব্যের পথে হাঁটছে। এই যে আশা নিরাশার দোলাচল, সেইখানে আলোকবর্তিকা হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন এবং সজ্ঞানে সুস্থ চিত্তে দেশে ফিরে আমি যতটুকু জেনেছি তিনি হেঁটে তার গৃহ অভ্যন্তরে তার নবজীবন লাভ, এটি সবার মনে আশার সঞ্চার করেছে। ইউনিয়ন থেকে কোনো চাপ নেই। এই যে ব্যাপারটা, সেটি অনেকের মনে হতাশা সঞ্চার করেছিল, কিন্তু বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন, সুস্থ দেহে সজ্ঞান চিত্তে, সেই জায়গাটায় নতুন আশার আলোর ঝলকানি হিসেবে কাজ করেছে। তিনি বর্ষিয়ান মানুষ এবং সবার ওপরে অভিভাবকত্বের একটি আসনে তিনি বর্তমানে আসীন হয়েছেন। আমরা আশাবাদী গণতন্ত্র তার নেতৃত্বে ফিরে আসবে এবং দেশে আইনের শাসন কায়েম হবে, দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে এবং যেই জন্যে আমরা এতদিন ধরে লড়াই সংগ্রাম করেছি তা বাস্তবায়ন রূপ লাভ করবে। দেখুন, আপনি যদি প্রতিবন্ধকতা স্থাপন করেন, পথে কাঁটা বিছিয়ে রাখেন, তাতে আর যাই হোক প্রকৃতির যে বিচার সেটি আপনি ভিন্ন খাতে প্রবাহিত করতে পারবেন। আপনি ইল উইশ করলেও যদি আপনার নসিবে সৌভাগ্য থাকে তাহলে তা আপনি কোনোভাবেই দূর করতে পারবেন না এবং সেটি আজকে স্বপ্রমাণিত হলো। আপনার কিছু স্তাবক, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী চেয়ারে যিনি বসা ছিলেন শেখ হাসিনা, তাকে নানানভাবে উত্তেজিত করেছে, নানানভাবে খোসামত করে তাকে উৎসাহিত করেছে তিনি যাতে নানান রকমের নেতিবাচক আপনার মন্তব্য হাজির করেন জনসমক্ষে, এবং এইগুলো করে তারা কিন্তু শেখ হাসিনাকেই ছোট করেছেন, নিজেদের আখের গুছিয়েছেন এবং আলটিমেটলি এখন তারা সবাই শীত নিদ্রায় চলে গেছে। তো সেই জন্যে আসলে দায়িত্বশীলতার সঙ্গে আপনার যে সভ্যতা, ভব্যতা এবং সুস্থ চিন্তার, মানসিকতার ধারক বাহক হিসেবে ভূমিকা পালন করাটা বেহেতের। এবং একটা সময় ছিল যখন দুই নেত্রী কাঁধে কাঁধ মিলিয়ে আপনার এরশাদ বিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেছিলেন, সেই স্পিরিটটা ছিল আশা জাগানি এবং সেই স্পিরিটের রেফারেন্স আমাদের শ্রদ্ধেয় হাবিব ভাই আমাদের এই আলোচনায় রেফার ব্যাক করেছেন। তো আমরা চাইবো যে গণতন্ত্র ফিরে আসুক, নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক এবং এই অনিশ্চিত গন্তব্য যেটি আমাদেরকে বর্তমানে ধাবমান করছে
তার অবসান ঘটুক এবং এই সময়ে স্টিয়ারিং হুইলে আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া যদি অভিভাবকত্বের আসনে থেকে এই ভূমিকাটি পালন করেন তা হবে জাতির জন্য শ্রেষ্ঠ উপহার। ধন্যবাদ।